আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম, বটবটি ভাজি। 2টা আলু দিয়ে হাফ কেজি বটবটি নিয়েছি। বটবটিটা ছোটো ছোটো করে কাটবো, কেটে ভাজি করা হবে। 2টা ডিম দিয়ে এই বটবটি ভাজির রেসিপি নিয়ে আসছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন পরবর্তী রেসিপিতে দেখার জন্য। আন্তরিক আমি বটবটিটা ছোটো ছোটো করে কেটে নিব এভাবে করে। মাশাআল্লাহ, আমি আলুটা এভাবে কেটেছি, দেখতে পাচ্ছেন বটবটিটা কাটা হয়ে গেছে। এই 2টা ডিম ভেঙে নিয়েছি, 2টা ডিমের সাথে রেসিপিটা করা হবে। সঙ্গে দেওয়া হবে পেঁয়াজ কেটেছি, মরিচ কেটেছি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ, শুকনো মরিচ দেওয়া হবে, পেঁয়াজ কুচি আছে, তার মধ্যে ধনেপাতা কুচি দেওয়া হবে, দিয়ে রেসিপিটা করা হবে। সয়াবিন তেল দিয়ে অয়েল দিয়ে রেসিপিটা শুরু করা হবে, ভাজা হবে। দেখতে পাচ্ছেন আমি শুরু করবো ফ্রাই প্যানে। অয়েল দিয়ে দিলাম, সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। সয়াবিন তেল 1 কাপে 3 ভাগের 1 ভাগ দিয়েছি। 1/4 কাপ হলুদের গুঁড়া, 1/4 কাপ ধনের গুঁড়া, 1/4 কাপ লবণ, মরিচ কুচি দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে নাড়াচাড়া করা হবে। 1/4 কাপ আদা রসুন বাটা, 1/4 কাপ আদা বাটা, 1/4 কাপ জিরা বাটা, 4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2টা ডিম দিয়ে মশলার সঙ্গে কষানো হবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি বটবটি আলু সুন্দর করে ধুয়েছি, এখন একসাথে কষানো হবে। আমি নাড়াচাড়া করছি ডিমের সাথে, মশলার সাথে বটবটি আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি যেন সিদ্ধ হয়। সিদ্ধ হলে খেতে ভালো লাগবে, সেভাবে করা হচ্ছে। গোটা মরিচ দেওয়া হচ্ছে, দিয়ে ঢাকনা দিব সিদ্ধ হওয়ার জন্য। ধনেপাতা দিয়ে দিচ্ছি, জিরা ধনের গুঁড়া করেছি সেটা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসবে, খেতে আরো ভালো লাগবে। ভাজি, এটা ভাজির জন্য দেওয়া হলো। বটবটি আলু ডিম দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভাজি দুর্দান্ত মজাদার একটা রেসিপি, গরম ভাতের সাথে খেলেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথে খেলেও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।